আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আপনারা কি জানেন আমি কোথায় চলে আসলাম? তো জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। তো এই তো আমি এখানে এসে ফার্স্টে 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এই মেলাটা হচ্ছিল মূলত রানীগঞ্জের সবচেয়ে বড় মেলা, পিঠা উদ্যোক্তা মেলা। তো এই গেটটাতে কিন্তু আপনারা সবাই অনেক বেশি পরিচিত, কারণ এই গেটটা হচ্ছে আমাদের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট। ফাইনালি ঢুকে পড়লাম আমরা মেলায়। আর মেলায় এত পরিমাণে মানুষ আর এত ভিড়, তো আমরা আমাদের ঢুকতেই পারতেছিলাম না, অনেক কষ্ট করে ঢুকে পড়লাম মেলা। এসেই তো আমরা ফার্স্টে অবাক হয়ে গেলাম, কারণ মেলায় অনেক সুন্দর সুন্দর স্টল বসেছিল। এসেই প্রথমে আমরা এই দোকানটাতে ঢুকে গেলাম, আর এখানে দেখলাম বিভিন্ন টাইপের হোমমেড কেক বিক্রি করতেছিল। তো আমি এই কেকটা নিয়ে নিয়েছিলাম, আর এই কেকটা এত বেশি মজা ছিল কি আর বলবো আপনাদের। আমার বয়স দিতে গিয়ে ইচ্ছে করতেছিল আবারও কেকটা খেতে, কারণ কেকটা অনেক বেশি মজা ছিল। এখানে আমরা দুই বোন ছবি তোলার একটা স্পেস দেখলাম, আর এখানে আমরা দুই বোন মিলেই ছবি তুলে নিলাম। আর ছবি তোলার স্পেসগুলোতে এত পরিমাণের ভিড় ছিল, আমরা ছবি তুলতে পারতেছিলাম না, অনেক কষ্টে ছবি তুললাম। তারপর এখানে দেখলাম একটা ভাইয়া অনেক সুন্দর সুন্দর পিঠা নিয়ে বসলো, আর এখানে একটা আপু হচ্ছে গিয়ে খুব সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে বসলো। তো দেখতেছি এটা ছিল পিঠা উদ্যোক্তা মেলা। আর এখানে দেখলাম যে পিঠার চেয়ে কেকের স্টলগুলো একটু বেশি। সব ব্লগাররা ভিডিও করতেছিল আর জিজ্ঞাসা করছিল কার জিনিস কতটা বিক্রি হয়েছে। আর এই মেলাতে খুব সুন্দর সুন্দর রাইড ছিল। তো এইটা ছিল একটা মৌমাছির রাইড। এই রাইডটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমি এই রাইডটাতে উঠলাম না, কারণ এই রাইডটাতে উঠলে আমার অনেক বেশি মাথা ঘুরায়। এটা ছিল ননদ ভাবি ড্রিম পেজ। তো ওনাদের ব্লগ আমরা সবসময় দেখি। তো ওনারা বসেছিল মূলত কসমেটিক্স নিয়ে বিভিন্ন টাইপের। তো ওনাদের দুজনকে তো চিনাই যেতেছিল না। তো আমার আম্মু জিজ্ঞেস করলো কে ননদ আর কে ভাবি। তারপর চলে আসলাম আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী পিঠা দেখতে। এখানে ছিল বিভিন্ন টাইপের পিঠা, কিন্তু এই পিঠাগুলো দেখতে একদমই সুন্দর ছিল না। এই পিঠাগুলো হচ্ছে আমার নানুর বাড়ির পিঠা, আরও বেশি সুন্দর। পিঠার সাথে সাথে ছিল বিভিন্ন টাইপের পুডিং, তার সাথে ছিল ডাবের পুডিং, ফিন্নি। তারপরে দেখি এখানে এক আন্টি গরম গরম পিঠা পাচ্ছিল আর সবাইকে দিতেছিল। এখানে দেখলাম এক প্লেট খেজুরির সাথে অনেক রকমের ভর্তাও ছিল। তো গাইস, আমরা যেই দোকানে যেতেছি সেই দোকানেই দেখতেছি অনেক পরিমাণের ভিড়। তো আমরা তো ভিড়ের জন্য দাঁড়াইতেই পারতেছিলাম না। এখানে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর পিঠা বিক্রি করতেছিল। ও মা, এখানে দেখলাম যে একটা আপু এখানে মেহেদি বিক্রি করতেছিল, অর্গানিক মেহেদি। তো উনি নাকি এখানে দেওয়ার সাথে সাথে 5 মিনিট সব মেহেদি লাগিয়ে দিবে। আমি তো শুনে পুরো অবাক হয়ে গেলাম। তো গাইস, আমার ইচ্ছে করতেছিল এই মেহেদিগুলো দিতে, জামার ভিতরে মেহেদি লেগে যাবে, তার জন্য আমি দিলামই না। এখানে এসেই দেখলাম এমনি সুন্দর সুন্দর আতর বিক্রি করতেছিল, আর আতরের দোকানে এত বেশি ঘ্রাণ ছিল কি আর বলবো। এই দোকানে দেখলাম টপস আর সুন্দর সুন্দর কসমেটিক নিয়ে বসেছিল। তো আমার ইচ্ছে করতেছিল এই টপসগুলো কিনি, কিন্তু আমি তো শুকনা মানুষ, আমার গায়ে এই স্টপগুলো মানাবে না। এখানে দেখলাম সুন্দর একটা ছবি তোলার স্পেস ছিল। তো আমরা দুজন মিলে এখানে কিছু ছবি তুলে নিলাম। এখানে দেখলাম আমার বান্ধবীও মেলায় চলে আসলো। তো আমরা বান্ধবীর সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আর গাইস, আমরা দুজন মিলে এই নৌকা রাইডটাতে উঠলাম। এই নৌকা রাইডটা এত পরিমাণের ভয়ঙ্কর ছিল, মানে আমি তো পুরো ভয়ে শেষই হয়ে গেলাম। সবাই কানের সামনে চিৎকার করতেছিল, তাই আমি ভয় তাড়াতাড়ি করে নেমে পড়লাম। কিছুক্ষণ পর মাইকিং করলো এখানে দেখি খুব সুন্দর একটা ডান্স হবে। তো আমার ডান্স দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো গাইস, আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। আমরা এই কেকটা খাওয়ার জন্য একেবারেই কোনো জায়গা পাইতেছিলাম না। আমরা দুই বোন মিলে একটা খালি জায়গা দেখলাম, আর ওইখানে কেকটা খেয়ে নিলাম। খেতে খেতেই দেখলাম যে ওনাদের নাচগুলো শুরু হয়ে গেল। ওনাদের সুন্দর সুন্দর নাচগুলো দেখলাম আমরা। ওনাদের ডান্সটা আপনার থেকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সেই সব পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।